নমস্কার, আবার আমি এসে গেছি আরেকটা ছাদে। আসার কারণ যে আমাদের যে ভাইরা আছে, এরা যে পায়রা ওড়াচ্ছে, সত্যিকারে কিছু বলার নেই। তো এদের মুখ থেকে শুনবো। তার আগে শোনার আগে একটাই কথা বলবো যে দেখো, আজকে রাত হয়ে গেছে, এই লাইট জ্বালিয়ে আর এইভাবে আমরা ভিডিওটা করছি, কিন্তু কিছু করার নেই। তো একটাই কথা বলবো যে পায়রাবাজির শখ 1 টাকাতে হয় আর লাখ টাকাতে হয়। লাখ আর একের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে জিরো। জিরো যত দেবো তত বাড়তে থাকবে, সেটা আপনারাও জানেন। তো ভালোবাসাটা সেরকমই একটা জিনিস। তো যত তুমি ভালোবাসবে তত ভালোবাসা পাবে। তো এদের ভালোবাসাতে রাত হোক দিন হোক যখন হোক চেষ্টা করি ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার। তো আমি আসি প্রথমে ওদের কিছু পায়রা নিয়ে কথা বলবো, তার সঙ্গে ওর কিছু অ্যাচিভেরও কথা বলবো। তো রেহান, তুমি এতদিন ধরে আমাদের সঙ্গে আছো, হ্যাঁ, তো তুমি আগের পায়রা ওড়ানো এখনের মধ্যে তোমার অভিজ্ঞতাটা কি, তুমি যদি একটু বলো তো খুব ভালো লাগবে। অভিজ্ঞতা বলতে যেভাবে পায়রা আগে মানে যখন আগে যে একটা চাষ আর এখনের যে চাষ, আসমান আর জমিনের মতন পুরো তফাৎ। সত্যিকার বলতে এই পায়রা ছুঁয়ে বলছি কিছু জানতাম না আমি পায়রা লাইফে, জিরো মানে একদম জিরো থেকে। আমি একটা স্টোরিও লাগিয়েছিলাম যে জিরো থেকে, তোমার ছবি দিয়ে স্টোরি লাগিয়েছিলাম যে জিরো থেকে যখন পুরো 1 থেকে 100 পর্যন্ত যা যা পায়রার প্রতি লাগে, ছোটো ছোটো কোনো পয়সা লাগে না। এমনি রাস্তাঘাটে একটা ছোটোখাটো আমার হবেই দেখতে, খালি একটা জাস্ট ক্যাডিসন ক্যালসিয়াম আছে। এমনি রাস্তাঘাটে ছোটোখাটো ওই পাতা ফাতা দিয়ে পায়রা একদম ফিট অ্যান্ড ফাইন। মানে যে পাতাতেও যে আক্তারুল আর রেহান এরা দুজন মিলেই পায়রাটাকে দেখাশোনা করে, খুব খাটে। তো আগে এরা মোটামুটি একটা ছোট করে টিনের সেট করে পায়রা শখ করতো। এখন এরা ঢালাই দিয়ে এত বড় একটা সেট বানিয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় সেট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আগে প্রথমে পায়রাগুলো একটু দেখাই, তারপর আপনাদের সঙ্গে নিশ্চয়ই ডিসকাস করব। এই পায়রাটার আমি জোড়া বসিয়ে গেছিলাম, বললাম ভাই তুই এই পায়রার সঙ্গে জোড়া বসা, বাচ্চা ভালো হবে। তো এই পায়রার বাচ্চা কেমন উঠছে? সকাল এই সিজনেই সকাল এই যে আগের 10 দিনের আগেকার কথা, সকাল 10টায় উড়ালে সন্ধ্যে রয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি পায়রা নষ্ট করেছে, নিজেই নষ্ট হয়ে গেল। সকাল 10টায় পায়রা ছাড়তে এই ওয়েদারও সে রাত হয়ে যাচ্ছে। তো এত সুন্দর জোড়া বসাতে পেরে আমি খুব হ্যাপি। তো আমি আসলাম একটা জোড়া বসিয়ে, তার বাচ্চা এত ভালো উড়ছে, তাতে খুব ভালো লাগছে। তো একবার পায়রাটাকে দেখাই, আপনারা দেখলে, কিন্তু রাত হয়েছে, কিছু করার নেই, এর মধ্যেই আপনাদেরকে দেখতে হবে। স্টে করবে। তার চোখের ব্যাপারে কিছু বলো। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা ডিপ চোখ দিয়ে আমি এটাকে করিয়েছি। আর এর যে জোর হাড্ডি আছে খুব শর্ট রেখে তার হিসাবে আমি পুরো টোটাল কাজটা আমি করেছি। এই পায়রার সঙ্গে আমি যে মাদিটা দিয়েছি, মাদির চোখ একটু লাইট রেখেছি, ডিপ লাইট দিয়ে কম্বিনেশন করেছি। হেড ফেস দেখুন, ওর ল্যাচ বন্ধ, এর ল্যাচ খোলা দিয়ে কাজ করা। আর এর জোর হাড্ডিটাও আমি একটুখানি বড় রেখে ব্যালেন্সিং করেই আমি পায়রাটাকে করেছি। তো সত্যিকারে এর বাচ্চা যে উড়ছে, আমি খুব হ্যাপি যে জোড়া বসাতে পেরেছি। তো এরকমই অনেকের কাছে বসেছি, তাদের পায়রা উড়ছে। তো সেইভাবেও আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এই জোড়াটাকে রাখো। আর একটা জোড়া দেখাচ্ছি, ফুলসিরা পায়রা, দেখতেই কত সুন্দর লাগছে, রেগদার আছে। এর ব্যাপারে কিছু বলো ভাই। একই রেজাল্ট, এদের আবার প্রচুর হাইটে খেলে, মানে ডিপে থাকে। তো ডিপে থাকে, এরও বাচ্চা খুব ভালো উড়ছে। হ্যাঁ, কোনো সেট করতে লাগে না। আর আমাদের কোনো জাল ঘরও নেই, রাখা হয়ে যায় ছাদের ভিতরে, খাঁচাতে করে রাখলে একদিন রাখলেই সেটিং হয়ে যাবে। তো এত সুন্দর যে 1-2 দিন রাখলেই খাঁচাতে সেটিং হয়ে যাচ্ছে। পায়রাকে ছাড়লেই পায়রা খুব ভালো উড়ছে, ভালো রেঞ্জ করছে। গরমের জন্য এই পায়রা তৈরি করা হয়েছে। তো A1 এই পায়রা, আর এর সঙ্গে এই মাদিটা আমরা বসেছি। তো এই মাদিরও বাচ্চা খুব ভালো উড়ছে, নর এই মাদিতে জোড়া বসাতে। তো হ্যাপি যে এদের জোড়াগুলো খুব সুন্দর বসেছে এবং খুব ভালো পারফরমেন্স করছে। তো এইটাই দরকার, যে ছোট্ট করে ভাবনা চিন্তা করলে অনেক বড় কিছু হয়। তো এরা নতুন ছেলে, তাদেরকে নিয়ে যে আমি এই পায়রা শখটা করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আর খুব ভালো লাগছে এদের কাছে এসেও। এই একটা সাদা জোড়া দেখাচ্ছি, এদের যত নাম বলবে ততই কম পড়ে যাবে। তো একেও বলছে যত বলবে তত কম হয়ে যাবে।
তাহলে বুঝতে পারছেন এর মধ্যে কি আছে খাসিয়াত। তো বলার কিছু নেই, একের পর এক বেস্ট ইজ বেস্ট। আপনাদেরকে কালো পায়রা দেখালাম, ফুলসিরা দেখালাম, আর একটা সাদা কালাঙ্কার মধ্যে পায়রা দেখালাম। সেই তো কালা পায়রা ধর আর একটা কালা পায়রা আছে। তো সত্যিকারে জোড়াগুলো ভালো বসে গেছে, আর ভালোও লাগছে যে পায়রা এত সুন্দর যারা দেখাচ্ছে কোয়ালিটি হয়েছে। তো এইটাই চাই যে পায়রা এরকমই সুন্দর হোক, সুন্দর ভালো কাজ হোক। রাত্রিরে থেকে একটু ডিস্টার্ব করছি, একটু রাত হয়ে গেছে, কিন্তু যাই হোক খুব ভালোই করেছে। বেশি পায়রা আনিস না বাবু। তো ওরা পায়রার পর পায়রা দেখাচ্ছে। তো এইসব জোড়াগুলো বসেছে, জোড়ার বাচ্চা A1 হয়েছে, খুব ভালো উড়ছে, গরমে ওড়াবে। তো আপনারা আশীর্বাদ করুন যেন পায়রা ভালো ওড়ে। এই একটা কালো পায়রা দেখা। এটা মেচুয়াগুলোর মধ্যে আছে, আপনারা দেখুন। অন্ধকারে আমি ঠিকঠাকভাবে চোখ দেখাতে পারছি না, যতটা পারছি চেষ্টা করছি। আর বডি শেপ খুব ভালো, জোর হাড্ডির পায়রা এটা। এর ব্যাপারে কিছু বলো। এদের বাচ্চা আছে, উড়াচ্ছে এখন। ওড়াচ্ছ? এটার মাদা বড় ছোট অ্যাডজাস্ট করা আছে এর মধ্যে। মাথাটা কত শর্ট, খুব ভালো। এটা তার একটা কালো পায়রা দেখা। এই দেখো, প্রথম দেখো পুরো দুম বন্ধ, একটা আঙুল। তো এটা বারবার দেখাতে চাইছে, নিশ্চয়ের মধ্যে অনেক কিছু মশলা আছে, সেই কারণের জন্য ও এইটা বারবার দেখাতে চাইছে। যাক, কিন্তু ওকে যে জোড়া বেঁধে দিয়েছি তাতেই কিন্তু মশলা তৈরি হয়ে যাচ্ছে। তো যাক, এই পায়রাটাও খুব ভালো পায়রা। তো পায়রা তো দেখলেন, পায়রা তো এর জন্য কমেন্ট করবেন। রেহান, তো পায়রা তোমরা দুজনে ওড়াচ্ছ, তো তোমরা বললে যে আগে যে পায়রা উড়তো তার থেকে আকাশ জমিন তফাৎ হয়েছে, ট্রিটমেন্ট শিখেছো, কিছু অডিয়েন্সকে বলো তোমাদের অভিজ্ঞতার ব্যাপারে। এখন পায়রা কেমন রাখতে পারছো না পারছো একটুখানি যদি বলো, খুব ভালো হয়। বল। পায়রা আগের থেকে এখন, যখন আগে তো পায়রা অনেক মানে গ্রিং পটি হলেই পায়রা মারা যেত। এখন গ্রিং পটি হওয়া মানেই সঙ্গে সঙ্গে এমনি পানি দিলেই চেঞ্জ, একরকম দুরকম। মানে পায়রা যে আগে কুঁকড়ে থাকতো, এখন সব সময়তেই পায়রা ডাকাডাকি। এই যে ওয়েদার চেঞ্জ, তারপরে তোমার যে ছোট 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 স্টেপ, ওই স্টেপে পায়রা এত সুন্দর আছে, এত ফাইন। দেখো পায়রা এমনি ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে বাচ্চা সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এদের কাছে পায়রা অনেক ট্রিটমেন্ট শিখেছে, আর ছোট ছোট যে নুকসাগুলো দিই সেই নুকসাতে ওদের পায়রা ভালো আছে এবং সুস্থ আছে। ওয়েদার চেঞ্জে কী লাগবে, অনেকেই আছে বিজনেস করছেন, ভালো বিজনেস করা ভালো, যে বাইরের প্রোডাক্ট খাওয়ালে ভালো থাকবে, বাইরের খাওয়ালে খুব বড় কিছু ব্যাপার হবে, বিজনেস করছেন, সেইটা ব্যক্তিগত। তো কারণটা হচ্ছে কি, যে কম পয়সাতেও ভালো রান্না হয়, আবার বেশি পয়সাতেও ভালো রান্না হয়। তো অনেকের কাছে পয়সা ওই লেভেলে নাও থাকতে পারে, কিন্তু ইচ্ছা থাকে অনেক বড় জিনিস যে করার। তো আমি যতটুকু জানি, আমি খুব হেভি কিছু প্রোডাক্ট ইউজ না করেও পায়রা ওড়াতে পারছি, তাতে আমি হ্যাপি, আমি স্যাটিসফাই। আমি ন্যাচারাল থেকেই কাজ করে দেখছি, সাকসেস হচ্ছি। তো এদের বেশি হালুয়া বলুন বা অন্য কোনো বাইরের মেডিসিন বলুন আমি ইউজ করি না। তো আমার পায়রা পারফেক্ট উড়ছে। এই ওয়েদার, আমাদের কলকাতার ওয়েদারের জন্য 39-40 জন্য হেভি কিছু লাগে না, মোটামুটি কাজ হয়ে যায়। তো যাই হোক, সবাই সবার মতন চলুক, তারা তাদের মতন কাজ করুক। আমি এটাই চাইবো যে, কেন ভাবনা চিন্তা মানুষের অনেক রকম থাকে, আমি একরকম ভাবনা চিন্তা করছি। তো ব্যাস এইটাই, ভাইরা আছে, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এরা গরমে ভালো পায়রা ওড়াতে পারে, কিছু বাচ্চাও করেছে। ব্যাস এইটাই আমি চাইবো। আর নতুন এখন 2026-এ সামনে গরম, সবার পায়রা সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং সবাই যেন খুবভাবে যেন পায়রা ওড়াতে পারে। এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য।
এরাও যেন ভালো পায়রা ওড়াতে পারে, ব্যাস সেইটাই দেখার আছে। এদের কিছু বাচ্চা পায়রা আছে, একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। অন্ধকার আছে ঠিক, কিছু করার নেই, ওই অন্ধকারের মধ্যেই পায়রা দেখাতে হবে। আমরা যাচ্ছি এখানটা। এগুলো সব কিসের জন্য রেডি হচ্ছে? গরমের জন্য, ঠিক আছে? ওটা বলবে, ওটা বলবে, ওটা জোরে একটু বলবে। তো এরা গরমের জন্য রেডি হচ্ছে বাচ্চা পায়রাগুলো। তো আপনারা শখ করুন যেন এরা গরমে ভালো রেজাল্ট করে আসে, সুন্দর একটা ভালো কিছু করতে পারে, এটাই আশীর্বাদ করবেন। তো থ্যাংক ইউ যে আপনারা আমাকে এরকম ভালোবাসা সাপোর্ট করেছেন। এরকমই যেন অতি অবশ্যই সব সময় যেন পাই। আরও ভাইদের বাড়ি যাব, আপনাদেরকে পায়রা শখ করাবো এবং পায়রা দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।